স্বাগত বিবিটিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারত থেকে 1100 কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ। মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি। বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬,০০০ মেট্রিক টন। এলপি গ্যাসে ভ্যাট ৭.৫%। আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্যানেলে প্রস্তুত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ। বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশ পাকিস্তানের। মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত, মুশফিকুল ফজল আনসারি। দাবানলে জ্বলছে হলিউড হিলস। পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকে ৭,২১৫ জনের পদোন্নতি, শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। দেশে প্রবাসী আয় প্রেরণকারী দেশ হিসেবে টানা 3 মাস ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে এসেছে। তাতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় প্রেরণকারী দেশের তালিকায় উঠে গেছে যুক্তরাষ্ট্র। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যুক্তরাষ্ট্র থেকে প্রায় 140 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত বা ইইউ থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসে প্রবাসী আয় এসেছে 99 কোটি ডলার। প্রবাসী আয় প্রেরণের দিক থেকে শীর্ষ 10 দেশের তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। ভারতের তামিলনাড়ু রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। এতে খরচ হবে 1,137 কোটি টাকা। রোববার সংস্থাটির পরিচালনা পর্ষদের 1000তম সভায় আমদানির এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার আজ মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। জানা গেছে 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1-এর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এ ঘটনায় কেরানি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর সাবেক সংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে বলা হয়, অভির প্ররোচনায় মডেল তিন্নি তার স্বামীকে তালাক দেন, কিন্তু অভি এরপর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিন্নি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালের 10 নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানার বাংলাদেশ চীন মৈত্রী সেতু 1-এর কাছে ফেলে রাখেন। অভি কানাডায় পলাতক। বেনাপোল বন্দর দিয়ে গেল বছর ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে 20,38,780 মেট্রিক টন। এর আগে 2023 সালে আমদানির পরিমাণ ছিল 21,14,509 মেট্রিক টন। 2024 সালের আগের বছরের চেয়ে পণ্য আমদানির পরিমাণ কমেছে 75,746 মেট্রিক টন। দেশের মোট 24টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় 16টি বন্দরের মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল মধ্য দিয়ে। তবে দেশ করোনা ভাইরাসের কবলে পড়ে 2019 সাল থেকে বৈশ্বিক মন্দায় ডলারের দাম ঊর্ধ্বগতির কারণে কমে আসতে থাকে আমদানির পরিমাণ। শেষ পর্যন্ত এলপি গ্যাস উৎপাদনে মূল্য সংযোজন কর ভ্যাট 7.5% নির্ধারণ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যে চাহিদা ও সরবরাহ বাড়তে থাকা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপি গ্যাসের এক্ষেত্রে ভ্যাট ছিল 5%, যে হিসেবে ভ্যাট বাড়ল 2.5%। সোমবার রাতে এলপি গ্যাস উৎপাদনের 7.5% নির্ধারণের বিষয়টি স্পষ্ট করে বিশেষ আদেশ জারি করে রাজস্ব আদায়কারী প্রধান সংস্থা এনবিআর।
এর আগে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক, কর ও ভ্যাট বাড়ানোর অধ্যাদেশ জারির পর এলপি গ্যাসের কর হার নিয়ে জটিলতা দেখা দেয়, যে কারণে বিষয়টি সুস্পষ্ট করতে বিশেষ আদেশ জারি করেছে সংস্থাটি। আর্থিক প্রতিষ্ঠানের যোগ্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য প্যানেল প্রস্তুত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বতন্ত্র পরিচালক নাম ও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের প্যানেলে দেবে। এটা যাচাই বাছাই করে যোগ্য হলে অনাপত্তি নিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। এছাড়া স্বতন্ত্র পরিচালকের মেয়াদ পূর্তির ক্ষেত্রে বিদ্যমান মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম 30 কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলোর পর্ষদে ন্যূনতম 2 জন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিধান রয়েছে। মানুষকে যথাযথভাবে না জানিয়ে সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম বন্ধ রেখেছে সরকার। মুনাফাও বিতরণ হচ্ছে না কোনো গ্রাহকের ব্যাংক হিসেবে। সঞ্চয়পত্রের ওয়েব ভিত্তিক পদ্ধতির সার্ভার বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে। সার্ভার বন্ধ থাকার কারণ হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনলাইন পদ্ধতির উন্নয়নের কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এই কারণে সার্ভার বন্ধ রয়েছে। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়াতে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। যদিও আইআরডি এখনও কোনো প্রজ্ঞাপন জারি করেনি, তবে বিক্রি বন্ধ নিয়ে ওই দিনই জাতীয় সঞ্চয় অধিদপ্তর তাদের নোটিশ বোর্ডে দুঃখ প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। অধিদপ্তর বলেছে, জাতীয় সঞ্চয় অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের উন্নয়নের কাজ চলছে বলে সঞ্চয়পত্রের বিক্রি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে অর্থ পরিশোধ অর্থাৎ পেমেন্ট বিষয়ক অন্যান্য কার্যক্রম চলমান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন সম্ভাবনাগুলো কাজে লাগাতে যৌথ উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন দুই দেশের ব্যবসায়ী নেতারা। ঢাকার একটি হোটেলে সোমবার বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামের এক সভায় তারা বিভিন্ন খাতে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই আয়োজিত এ সভায় ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তিশালী করতে এফবিসিসিআই ও এফবিসিসিআই এর মধ্যে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠনের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি অবারিত সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত মুশফিকুল ফজল আনসারি। তিনি বলেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে $600 মিলিয়ন বেশি বাণিজ্য রয়েছে, যেটি আরও বহুগুণ বাড়ানো সম্ভব। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাপ লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকের সংগঠক ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মেক্সিকোর রাষ্ট্রদূত বলেন, শুধুমাত্র কার্গো সেবা চালু হলে এখনই $100 মিলিয়ন বাণিজ্য বৃদ্ধি সম্ভব। আমার কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু করা, যা এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অন্তত 5 জন নিহত হয়েছেন। দাবানল হলিউড হিলস সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। এদিকে দাবানলের গতি ও ভয়াবহতার দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। এপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে দাবানলে 1,500-এর বেশি ভবন পুড়ে গেছে, ফলে 1 লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে বুধবার সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত, যেখানে গ্রুম্যান্স চাইনিজ থিয়েটার, ওকাম অফ ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রায়ত্ত প্রধান 4 ব্যাংকে প্রায় 10,000 কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে 7,215 জনই পদোন্নতি পেয়েছেন সুপারনিউমারি ভিত্তিতে। নজিরবিহীন এ পদোন্নতি দেওয়া হয়েছে ব্যাংকগুলোর অর্গানুমান ও জনবল কাঠামো ভঙ্গ করে। পদ না থাকলেও এতে বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সোনালী জনতা অগ্রণী ও রূপালী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ইতিহাসে এর আগে কখনোই এভাবে পদোন্নতির ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্টরা। ব্যাংকগুলো এখন শৃঙ্খলা আরও ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত থেকে 1100 কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ। মডেল 3 হত্যা মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য অভি।
বেনাপোল বন্দরের মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি প্রায় ৭৬,০০০ মেট্রিক টন। এলপি গ্যাসে ভ্যাট ৭.৫%। আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্যানেলে প্রস্তুত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ঘোষণা ছাড়াই সঞ্চয়পত্র বিক্রি সাময়িক বন্ধ। বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশ পাকিস্তানের। মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত মুশফিকুল ফজল আনসারি। দাবানলে জ্বলছে হলিউড হিলস। পদ না থাকলেও রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকে ৭,২১৫ জনের পদোন্নতি, শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা। বিবিটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।